আচ্ছা দেখ, যেটা বলছিলাম যে আমরা এই দেখ দেখ, যেটা বলছিলাম যে এইটাকে মনে কর নিউটনের থার্ড ল দিয়ে প্রমাণ করবো যে m1 u1 প্লাস m2 u2 সমানে কত হচ্ছিল m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, তাহলে বল এইটা এইটা বুঝতে পেরেছিস কি? এইটা 1 নম্বর বস্তু, মানে কি এটা m1 ভরের বস্তু আর এটা m2 ভরের বস্তু। তাহলে m1 ভরের বস্তু m2 কে বল দিচ্ছে কত f21, তাহলে আবার m2 m1 কে কত দেবে f12। তাহলে ওটা লিখেছি f12 সমান মাইনাস f21। এবার আমাকে বলতো f21 মানে কত লিখবো? f21 কার উপরে প্রযুক্ত বল? 2 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল, তাই তো? দু ন- 2 নম্বর বস্তুর f21 কার উপর প্রযুক্ত বল? 2 নম্বরের উপরে। কার দ্বারা? 1 নম্বর দ্বারা। তাহলে দেখ, যার উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনটা তার হবে। কি বললাম বুঝতে পারলে? ওই লাইটের সুইচটা দেখে সেই দিকে, ওইটা, হ্যাঁ ঠিক আছে, সেটা ওটা অটোমেটিক আছে। তাহলে দেখ লিখ এটা লিখ f21 মাইনাস f21 লিখেছিস, তাহলে এটা আমি লিখতে পারি, দেখ এই f21 এর নিচে লিখ m2 এর ভরবেগের পরিবর্তন বাই সময়। f21 মানে কি? 2 নম্বরে, তাহলে কার ভরবেগের পরিবর্তন? m2। তাহলে m2 এর ভরবেগের পরিবর্তন বাই সময় মাইনাস m1 এর ভরবেগের পরিবর্তন বাই সময়। কিন্তু আর একটু দেখা যাওয়া উচিত বোর্ডটা। একটু পিছিয়ে যেত বাসন্তী, বোর্ডটা একটু বেশি জায়গা জুড়ে না দেখালে লেখার জায়গা পাচ্ছি না। তাই বল m2 এর ভরবেগের পরিবর্তন মানে কত হবে? বল m2 এর ভরবেগের পরিবর্তন কত হবে? m2 ইন্টু কত ছিল ওখানে v2 মাইনাস কত u2 বাই কত t সময় ইকুয়াল টু মাইনাস m1 এর ভরবেগের পরিবর্তন m1 ইন্টু অন্তিম কত ছিল v1 মাইনাস u1 বাই t। তাহলে টি গুলো কি বাদ চলে যাবে, তাহলে কত হবে? m2 v2 মাইনাস m2 u2 ইকুয়াল টু মাইনাস m1 v1 প্লাস m1 u1। তাহলে এক কাজ কর, এই m1 v1 টাকে এদিকে নিয়ে আয়, তাহলে m2 v2 প্লাস m1 v1 সমান m1 u1 আর এটা দিকে যাবে m2 u2। তাহলে আলটিমেটলি প্রমাণিত হলো যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2। এটা ঘুরিয়ে লিখি, দেখ এটাই ছিল তো। তাহলে নিউটনের থার্ড ল থেকে ওটা প্রমাণ করা গেল। আর প্রথমে কি লিখেছিলাম? সেকেন্ড ল থেকে। এই তোরা বুঝতে পারলি এবারে? হ্যাঁ রে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি কি বলছি ওইখানে যেটা লিখলাম না, ওইটা খুব খেয়াল রাখতে হবে যে f21 সমান মাইনাস f12, যার উপরে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনটা তার হবে, তাই তো? তাহলে m2 এর উপর যদি প্রযুক্ত বল হয় তাহলে ভরবেগের পরিবর্তনটা m2 এর হবে, আমি লিখেছি m2 ইন্টু v2 মাইনাস v1। আর যদি m1 এর উপরে হয় তাহলে m1 ইন্টু v1 মাইনাস u1। কারণ কি প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তন এর হার। কার ভরবেগের পরিবর্তন হয়? যার উপর প্রযুক্ত বল। তাহলে m1 এর উপরে প্রযুক্ত হলে m1 এর জন্য করতে হবে, m2 এর উপর প্রযুক্ত হলে m2 এর জন্য করতে হবে। নেক্সট লিখ এক্সাম্পল 2।
বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ। এক্সাম্পল 2 লিখ, বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ। বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ। recoil velocity of gun। মনে কর এটা বন্দুক, যার ভর ক্যাপিটাল এম, আর বন্দুকের যে গুলি, প্রথমে গুলি আর বন্দুক একসঙ্গে আছে, স্মল এম হয়েছে। স্মল এমটা কি? গুলি, আর এটা বন্দুক। এবার দেখ, গুলি করার পরে গুলি মনে কর ইউ বেগে যাচ্ছে, তখন বন্দুক কি হবে? পিছন দিকে ভি বেগে আসবে, ক্যাপিটাল ভি। সেটা এইটা কখন? সংঘর্ষের পূর্বে আমি বলতে পারি, আর এটা কি? সংঘর্ষের পরে। গুলি করার আগে আমি সংঘর্ষের পূর্বে, তুই গুলি করার আগে গুলি করার পরে লিখতে পারিস, অসুবিধা নেই। সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পরে। তাহলে বল, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত হবে? কেউ বলতে পারবি? মোট ভর কত? ক্যাপিটাল এম প্লাস স্মল এম। বেগ কত? 0। সংঘর্ষের পরে মোট ভরবেগ কত? এম ইউ, আর এটা উল্টো দিকে আছে, তাহলে মাইনাস এম ভি। ওটে আমি এরকম লিখতে পারি, এম ইউ চাইলে লিখতে পারি প্লাস এম ইন্টু মাইনাস ভি। ওটে এর ভরবেগ প্লাস এর ভরবেগ, তো কিন্তু এর বেগটা কোন দিকে? উল্টো দিকে আছে, মাইনাস হবে। তার মানে ফাইনাল কথা বলতে 0 ইকুয়াল টু এম ইউ মাইনাস এম ভি। তার মানে কি? এখান থেকে লিখলে কি হবে? এম ইউ সমান ক্যাপিটাল এম ভি, তাহলে ক্যাপিটাল ভি সমান কত? স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। এটা হচ্ছে বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ। নেক্সট এক্সাম্পল 3 হবে নাকি? এক্সাম্পল 3 লিখ, বোমার বিস্ফোরণ। বোমার বিস্ফোরণ, এগুলোতে কোশ্চেন পড়বে, অঙ্ক করাবো পরে, ঠিক আছে? আজকে থিওরিটা পড়ি। এটা মনে কর যে কোনো একটা বোমা, যার ভরবেগ হচ্ছে যে পি, প্রথমে ইনিশিয়াল ভরবেগ কত? 0। এই পি সমান কত হবে? 0। বোমার প্রাথমিক ভরবেগ কত? 0। এর বোমাটা যখন ফেটে যাবে, দেখ চারদিকে টুকরো গুলো যাবে, তার মানে অনেকগুলো টুকরো গেলে, দিয়ে একটা গেলো P1 ভরবেগ, এদিকে গেলো P2, P3, P4। তাহলে ভরবেগের সংরক্ষণ কি হবে? প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ, তাহলে প্রাথমিক ভরবেগ কত? 0, আর অন্তিম ভরবেগ কত? সবগুলোর যোগফল P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 প্লাস ডট যতগুলো টুকরো থাকবে, এইটাই সমীকরণ। এই সমীকরণগুলো ব্যবহার করে অঙ্ক করতে হবে। লিখ,
নেক্সট লিখবি মেশিন গান থেকে গুলি বর্ষণ। এটা হলে লিখবি মেশিন গান থেকে গুলি বর্ষণ। সব ভরবেগের সংরক্ষণের অ্যাপ্লিকেশন। এক্সাম্পল 4 মেশিন গান। মেশিন গান জানিস নি? মেশিন গান মানে কি? একসঙ্গে অনেকগুলো গুলি বেরোবে। তাহলে এখানে একটা মেশিন গান আছে যার ভর ক্যাপিটাল এম। মেশিন গানটা ফিক্সড করা আছে। ফিক্সড করা থাকলে কি হবে? পিছন দিকে যেতে পারবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে মনে কর প্রতি সেকেন্ডে এন সংখ্যক গুলি বেরোচ্ছে, যাদের প্রত্যেকের বেগ হচ্ছে যে ভি, আর প্রত্যেকের ভর হচ্ছে যে স্মল এম। প্রত্যেকের ভর কত? স্মল এম। প্রতি সেকেন্ডে কতগুলো এন সংখ্যক লিখ। এন লিখ। লিখ প্রতিটি গুলির ভর স্মল এম। প্রতিটি গুলির ভর স্মল এম। প্রতিটি গুলির বেগ ভি। মোট গুলির সংখ্যা এন। প্রতি সেকেন্ডে লিখ, প্রতি সেকেন্ডে নির্গত গুলির সংখ্যা এন। প্রতি সেকেন্ডে নির্গত গুলির সংখ্যা ইকুয়াল টু এন। তাহলে বলতে মেশিন গানের উপর কত বল প্রযুক্ত হবে নির্ণয় করতে পারবে? মেশিন গানের উপর কত বল প্রযুক্ত হচ্ছে, মানে ভরবেগের পরিবর্তন যেটা হবে। এন সংখ্যক গুলির যা ভরবেগের পরিবর্তন হবে। ভরবেগের পরিবর্তন সময় তো বল, ভরবেগের পরিবর্তনের হার। কিন্তু আমি 1 সেকেন্ডে বলেছি তো প্রতি সেকেন্ডে এন সংখ্যক গুলি নির্গত হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে যদি ভরবেগের পরিবর্তন নির্ণয় করিস সেটা তো বল। তাই বল প্রতি সেকেন্ড লিখ মেশিন গানের উপর প্রযুক্ত বল। লিখ মেশিন গানের উপর প্রযুক্ত বল। মেশিন গানের উপর প্রযুক্ত বল সমান এন সংখ্যক গুলির ভরবেগের পরিবর্তনের হার। এন সংখ্যক গুলির ভরবেগের পরিবর্তনের হার। কি বলতে পারবে কত হবে এটা? গুলির প্রাথমিক ভরবেগ কত, অন্তিম ভরবেগ কত বল? প্রাথমিক ভরবেগ 0। প্রাথমিক ভরবেগ 0 তো। অন্তিম ভরবেগ কত বল? হ্যাঁ, অন্তিম ভরবেগ কত? m plus small m v। ক্যাপিটাল এম এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, স্মল এম। আমি কি বলেছি? এন সংখ্যক গুলির ভরবেগের পরিবর্তন এম এন ভি। এম এন ভি, হ্যাঁ, প্রত্যেকটার পরিবর্তন কত? এম ভি। তুই এম ভি -0 বলতে পারিস, এই যদি পছন্দ হচ্ছে। প্রাথমিক 0, তাহলে এন ইন্টু এম ভি -0, তাহলে কত হবে? এম এন ভি। এইটাই প্রযুক্ত বল। এটা কার উপর প্রযুক্ত বল? মেশিন গানের উপরে। এই বলটার জন্য মেশিন গানটা এদিকে সত্য, কিন্তু এখানে আটকানো আছে তো ক্রিয়া প্রতিক্রিয়া। গুলি এদিকে গুলি উড়ে যাচ্ছে, গুলির ভরবেগের পরিবর্তন হয়, মানে গুলির উপরে প্রযুক্ত বল এটা। তা গুলিও তো মেশিন গানকে সেম বল দেবে না, উল্টো দিকে। তাহলে মেশিন গানের উপর প্রযুক্ত বল কত হবে? এটি হবে এম এন ভি।
বুঝতে পারলি? তাহলে মেশিন গানের অঙ্ক আমরা এই ডাইরেক্ট এটাতে করতে পারবো আর কি, এগুলো অঙ্কে অ্যারাইজ করবে যে এত এত এতগুলো গুলি ছোঁড়া হচ্ছে। দেখ এরকম এরকম একটা অ্যাপ্লিকেশন দিতে পারি। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, একটা কোশ্চেন লিখতো, একটা কোশ্চেন লিখ আজকে এখান পর্যন্ত পড়াবো, আর একটা কোশ্চেন লিখ। এটা হয়েছে সব আর বুঝতে স্যার পারলি? ওই বল। ওই বোমার বিস্ফোরণ আর ওই বন্দুকের প্রতিক্ষিপ্ত ওই বেগ ওইটা ওই একই সূত্র থেকে সব অঙ্ক করা যাবে? হ্যাঁ, আমি অঙ্ক করাবো, চিন্তা কোনো কারণ নেই। আচ্ছা আমি একটা অঙ্ক দিচ্ছি, মনে কর দেখ, মনে কর এখানে একটা প্লেট আছে, এটা কোশ্চেন লিখ, কোশ্চেন। আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা কি বলতে রকেট মোশন, ওটা পরের দিনে পড়াবো। নেক্সট উইকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে নিউটন ল, রকেট মোশন পড়াবো, আর বলের ঘাত ঘাত বল পড়াবো, আর কিছু অঙ্ক করাবো নেক্সট উইকে। আমি একটা কোশ্চেন দিচ্ছি দেখ, মনে কর এখানে একটা প্লেট আছে, এই প্লেটটার ভর এম, তাহলে কি হবে, এমজি বলের জন্য প্লেটটাকে নিচের দিকে পড়তে যাবে তো। এবার মনে কর মেশিন গান থেকে এই প্লেটটার উপরে গুলি করছে, ঠিক আছে তো, খেলনা বন্দুকও হতে পারে, তো এর উপরে মনে করে গুলি করছিস, বল দেখি প্রতি সেকেন্ডে কতগুলো গুলি ছুঁড়লে এই প্লেটটা নিচের দিকে পড়বে না? হ্যাঁ হ্যাঁ পড়বে না। ভরবেগের পরিবর্তনের হার, বলটা তো আচ্ছা লিখ লিখ লিখ, আমি কোশ্চেন বুঝে লিখ। আচ্ছা এইটা এইটা ক্যাপিটাল এম দিলাম, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম। লিখ কোশ্চেনটা লিখ, লিখ প্রতি সেকেন্ডে কতগুলি গুলি ছুঁড়লে প্লেটটি নিচে পড়বে না, নিচে পড়বে না। কি গিভেন আছে, দেওয়া থাকবে প্রতিটি গুলির ভর, প্রতিটি গুলির ভর স্মল এম এবং বেগ স্মল ভি। আমাকে অ্যান্সারটা বল, আমি আর কিছু বলবো না, সবাই কত ট্রাই কর। শেষ স্থানে থাকবে, বলতে উঠবেন। হ্যাঁ এমজি বাই এফ কত হবে বল, এফটা তো নির্ণয় করতে হবে, এফটা কত হবে বল। হুম হুম স্মল এনটা বের করতে হবে। এফটা কত বের হবে? হ্যাঁ তাহলে এমজি বসা। হ্যাঁ আমি এখনই কি বললাম, যে যদি মনে কর সেকেন্ডে এন সংখ্যক গুলি গুলি ছুঁড়িস, সেকেন্ডে যদি এন সংখ্যক গুলি ছুঁড়িস, তাহলে এই প্লেটের উপর প্রযুক্ত বল কত হবে, এম এন ভি হবে না? গুলি প্রতি সেকেন্ডে যদি এন সংখ্যক গুলি, দেখ গুলিগুলোর বেগ তো ভি ছিল, এবারে ভি বেগের পরে গেঁথে যাবে তো সব গুলিগুলো। তাহলে মনে কর এইখানে প্রথমে ছিল ভি বেগে গুলিটা আঘাত করছে, দিয়ে গুলিটার বেগ কত হবে, 0, বটে, গুলিটা গেঁথে যাবে তো। তাহলে কত হবে, বেগের পরিবর্তন কত হবে, ভি মাইনাস 0 হবে না? তাহলে প্রত্যেকটার বেগের, প্রত্যেকটার ভর বেগের পরিবর্তন কত, এম ভি। যদি এন সংখ্যক গুলি গুলি ছুঁড়িস কত হবে, এম এন ভি। তাহলে এর এই এই বলটার জন্য তো, হ্যাঁ তাহলে এই বলটার জন্য তো প্লেট উপরে থাকবে, তাহলে এই বলটা কার সঙ্গে সমান হতে হবে, এমজির সঙ্গে।
কারণ এমজি যদি নিচের দিকে পড়তে যাবে, তাহলে উপর দিকে যদি এমএনভি বল দেওয়া হয় গুলি ছুঁড়ে, তাহলে এইটা কত হবে? এমজি সমান এমএনভি। তাহলে এখানে কত হবে বল? এন সমান কত হবে? হ্যাঁ, এমজি বাই এমভি, এইটা অ্যান্সার। স্যার আরেকবার রিপিট করুন না। আমি যদি তুই বল যে প্লেটটা নিচের দিকে পড়ে যাচ্ছে কিসের জন্য? এমজি বলার জন্য। এমজি বলের জন্য। তাহলে প্লেটটাকে ওই স্থানে রাখতে গেলে কি করতে হবে? উপর দিকে একটা বল দিতে হবে। হুম। সেই উপর দিকে বলটা গুলি ছুঁড়ে দিচ্ছি আমরা, ধরেও রাখতে পারিস তুই, কেউ তোমাকে এই বল দিয়ে ধরে রাখলো তাও হবে, কিন্তু এখন ধরে রাখার কথা বলার নেই, গুলি ছুঁড়ে করতে হবে বলেছে। তাহলে সেকেন্ডে কতগুলো গুলি ছুঁড়তে হবে? তাহলে সেকেন্ডে যতগুলো গুলি ছুঁড়লে বলটা এমজির সঙ্গে সমান হবে ততগুলো গুলি ছুঁড়তে হবে। হুম। তাহলে আমরা এখনই দেখলাম যে এন সংখ্যক গুলি যদি ছুড়া হয় তাহলে প্রযুক্ত বল কত হচ্ছে? এমএনভি, নাকি? হ্যাঁ। তাহলে এমএনভি সমান এমজি হবে। ঠিক আছে, তাহলে আজকের পাচ্ছি না, মাথাটা ধরে গেল এদের ইন্টারনেট কানেকশন করে। ঠিক আছে, নেক্সট সপ্তাহে এটা শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। আর স্যার এই মেশিন গান থেকে গুলি বর্ষণের ব্যাপারটা, ওইটা মানে যদি সেকেন্ডের ক্ষেত্রে দিতে হবে, যদি ঘন্টায় থাকে কিংবা মিনিটে থাকে তাহলে সেটা সেকেন্ডে পরিণত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কনভার্ট করতে হবে।